আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শত্রুদের ইরানের কড়া হুঁশিয়ারি, ষড়যন্ত্রের ইঙ্গিত পেলেই আক্রমণ। এরপর জানিয়ে দিব ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট। তারপর জানিয়ে দিব আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদেব। আরও জানিয়ে দিব এবার ন্যাটোর সমাপ্তির হুঁশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষ শিরোনাম, ভেনেজুয়েলা ইস্যুতে নিরাপত্তা পরিষদে মুখোমুখি চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। শত্রুদের ইরানের কড়া হুঁশিয়ারি, ষড়যন্ত্রের ইঙ্গিত পেলেই আক্রমণ। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ সচিবালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে তেহরান জানিয়েছে, দেশটির বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতাপূর্ণ আচরণ অব্যাহত থাকলে কঠোর ও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আজ মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে ইরান বিরোধী উস্কানিমূলক ভাষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা দেশটির জন্য একটি অলঙ্ঘনীয় রেডলাইন। যে কোনো ধরনের আগ্রাসন বা বৈরী আচরণের পুনরাবৃত্তি ঘটলে ইরান আনুপাতিক ও চূড়ান্ত সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সচিবালয় উল্লেখ করেছে, বৈধ আত্মরক্ষার কাঠামোর আওতায় ইরান কেবল হামলার শিকার হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় বসে থাকবে না। এবার হুমকির সুনির্দিষ্ট এবং স্পষ্ট লক্ষণ দেখা গেলেই ইরান নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রিম পদক্ষেপ নেবে। এই নিরাপত্তা কৌশল মূলত প্রতিরোধ এবং সর্বোচ্চ সতর্ক অবস্থার উপর ভিত্তি করে সাজানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি লাতিন আমেরিকায় যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তার দেশের কঠোর অবস্থানের কথা জানান। শিনবাউম বলেন, মেক্সিকো অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘোর বিরোধী এবং এই অবস্থান মেক্সিকোর সংবিধান ও জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, লাতিন আমেরিকার ইতিহাস সাক্ষী দেয় বিদেশি হস্তক্ষেপ কখনোই কোনো দেশে গণতন্ত্র বা স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেনি। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৮০ জন নিহত হন। এই হামলার পরই প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস অপহৃত হন। এই ঘটনার সমালোচনা করে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী জুয়ান রামন দেলা ফুয়েন্তে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের পাশাপাশি জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, জাতিসংঘ এখন পর্যন্ত সবচেয়ে বড় বহুপাক্ষিক কাঠামো হলেও শক্তিশালী দেশগুলোর আধিপত্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঠেকাতে এটি বর্তমানে ব্যর্থ ও অকার্যকর হয়ে পড়েছে। এদিকে ভেনেজুয়েলায় হস্তক্ষেপের পরপরই ট্রাম্প মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশগুলোকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন যে মেক্সিকোর প্রেসিডেন্ট মাদক কার্টেলদের ভয়ে ততস্থ এবং দেশটিতে সেনাবাহিনী পাঠানোর প্রয়োজনীয়তা রয়েছে। তবে প্রেসিডেন্ট শিনবাউম মার্কিন অভিযানের এই হুমকিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন যে তিনি এই ধরনের কোনো আক্রমণের আশঙ্কা করছেন না এবং একে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছেন না। তিনি সাফ জানিয়ে দেন যে ট্রাম্প এর আগেও মেক্সিকোতে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, যা মেক্সিকো সরকার বারবার সার্বভৌমত্বের স্বার্থে প্রত্যাখ্যান করে আসছে। আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদেভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো করে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যাটসকেও তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সোমবার ৫ জানুয়ারি তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকির পর গত শনিবার ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন সামরিক বাহিনী। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, গ্রেফতারের পর মাদুরোকে ব্রুকলিনের একটি কুখ্যাত কারাগারে রাখা হয়েছে। সেখানে মাদক তন্ত্রাসের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এদিকে মাদুরোকে অপহরণ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোর অপহরণ নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিদেশি নেতাদের অপহরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাশিয়ার মেদভেদেভ। গত ৪ জানুয়ারি এক বক্তব্যে তিনি বলেন, নিকোলাস মাদুরোর মতো অন্য বিশ্বনেতাদেরও অপহরণ করা হতে পারে। এর মধ্যে আলাদা করে জার্মানির চ্যান্সেলরের নাম উল্লেখ করেন তিনি। মেদভেদেভ আরও বলেন, চলমান পরিস্থিতিতে একটি চমৎকার এবং মোড় ঘোলারও ঘটনা হতে পারে নব্য নাৎসি মার্টসকে অপহরণ করা। এমন পরিস্থিতি মোটেও অবাস্তব নয় মনে করে তিনি বলেন, জার্মানিতেই তার বিচার করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।
এ কারণে এতে কারও কোনো ক্ষতি হবে না, বিশেষত যখন দেশটির নাগরিক বিনা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। জার্মানি মেদভেদেবের এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। গত সোমবার ৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপত্র সেবাস্টিয়ান হিল বলেন, আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আমরা এসব বক্তব্য আমলে নিয়েছি। স্বভাবতই জার্মানির কেন্দ্রীয় সরকার এ ধরনের যে কোনো বক্তব্য ও হুমকির প্রতি কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে। মেদভেদেব ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ক্রেমলিনের উচ্চকণ্ঠ সমর্থক হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। রাশিয়ার অন্য নেতাদের মতো তিনি প্রায়ই ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করেন। গত রোববারের বক্তব্যে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও নিকোলাস মাদুরোর অপহরণের সমালোচনা করেন মেদভেদেভ। এ সময় ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেন্সকিরও সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে জেলেন্সকির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন না করায় জেলেন্সকিকে মস্কো অবৈধ নেতা আখ্যা দিয়েছিল। সেই অবস্থানই নতুন করে জানান দেন মেদভেদেভ। এবার ন্যাটোর সমাপ্তির হুঁশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রীর। এবার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সমাপ্তির হুঁশিয়ারি দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, গ্রিনল্যান্ড দখল করার জন্য যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তাহলে ন্যাটোর সামরিক জোটের সমাপ্তি ঘটবে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড লাগবে। এরপরই এমন মন্তব্য করেন ড্যানিশ প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন তিনি। ট্রাম্প গত রবিবার সাংবাদিকদের বলেন, আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে। ভেনেজুয়েলায় এমন নজিরবিহীন হামলা ও ট্রাম্পের হুমকিতে ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে একথা জানিয়ে সংবাদমাধ্যম TV2কে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরেকটি ন্যাটো দেশে হামলার সিদ্ধান্ত নেয় তখন ন্যাটো সহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে। গ্রিনল্যান্ড দখল করতে ট্রাম্প সামরিক হামলার কথা উড়িয়ে দিচ্ছেন না। এর মধ্যে তার ভেতরের লোকজন গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন উস্কানি দিচ্ছেন। এছাড়া গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া লুজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড বিশ্বের কোনো স্বাধীন দেশ নয়, এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড, কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, ফলে গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না, কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলো ডেনমার্কই দেখে। ভেনেজুয়েলা ইস্যুতে নিরাপত্তা পরিষদে মুখোমুখি চীন, রাশিয়ার যুক্তরাষ্ট্র। ভোরের নীরবতা ভেঙে সামরিক অভিযানে উত্তাল হয়ে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। সেই অভিযানের রেশ গড়াবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। তারা একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে মাদুরো দম্পতির মুক্তির দাবি জানিয়েছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড চালিয়েছে তাকে কোনোভাবেই বৈধ বলা যায় না। তার ভাষায় এসব কর্মকাণ্ড অপরাধের শামিল। একই বৈঠকে চীনের উপরাষ্ট্রদূত গেন শুয়াং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অবৈধ ও গুন্ডামি বলে মন্তব্য করেন এবং এতে বেইজিং গভীর উদ্বেগ প্রকাশ করে। গত শনিবার ভোররাতে কারাকাসে হামলা চালিয়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসের অভিযোগ আনে। সোমবার নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের একটি ফেডারেল আদালতে তাদের বিচার শুরু হয়। শুনানিতে মাদুরো দম্পতি নিজেদের নির্দোষ দাবি করেন। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এই ঘটনার পর জরুরি বৈঠকের আহ্বান জানায় ভেনেজুয়েলা। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কলম্বিয়া এই আহ্বান উপস্থাপন করে। বৈঠকের শুরুতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্য পড়ে শোনান। গুতেরেস রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার জোর দেন। তিনি ভেনেজুয়েলার অস্থিরতা এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা বা সে দেশের জনগণের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। তার দাবি, বৈধ অভিযোগের ভিত্তিতে আইনসম্মত অভিযান চালিয়েই মাদুরোকে আটক করা হয়েছে। বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা অভিযোগ করেন, মার্কিন হামলায় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বহু প্রাণহানি ঘটেছে। তার মতে এটি বেআইনি অসস্ত্র আক্রমণ ও অপহরণ, যার কোনো আইনি ভিত্তি নেই এবং যা জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী।